এই মুহূর্তে নজর রাখবো বিধানসভার দিকে। আজ পঞ্চম দিন রাজ্য বিধানসভার অধিবেশনের এবং সেই দিন দাঁড়িয়ে বিরোধী শূন্য দেখা গেল আজকে এই বিধানসভা চত্বর। বিশেষ করে বিরোধীদের অধিবেশনে আসতে আবার আহ্বান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যদিকে বিরোধীদের অধিবেশনে ডাকতে অধ্যক্ষকে অনুরোধ জানালো কংগ্রেস। যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? গতকালকে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম ঘোষণা দিয়েছিল, অধ্যক্ষের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন তুলে ঘোষণা দিয়েছিল যে তারা অধিবেশনের বাকি যে কটি দিন রয়েছে, আজ নিয়ে 3 দিন থাকবে সব মিলিয়ে, সেই 3 দিন তারা বয়কট করছে। যথারীতি বিষয়টি আজ শুরু থেকে বিরোধীদের আসন খালি ছিল। সিপিএম যে জায়গায় সিপিএমদের আসন নির্দিষ্ট রয়েছে সেই জায়গায় একজন সিপিএম বিধায়ককেও দেখা যায়নি এবং বিধানসভার শূন্য সময়ে বিষয়টি প্রথম তুলে ধরেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি এই বিষয়ে যথারীতি অধ্যক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। গতকাল থেকেই কিন্তু কংগ্রেসের তরফে বিষয়টিকে খুবই স্পর্শকাতর একজন সিনিয়র বিধায়ক, বিরোধী দলনেতা দায়িত্বে রয়েছেন, দীর্ঘদিন বিধানসভার সদস্য, তার সঙ্গে এই ধরনের যে একটি জাত তুলে যে একটি মন্তব্যের অভিযোগ রয়েছে, সেটি নিয়ে কিন্তু একটা সমাধান সূত্রের জন্য অধ্যক্ষকে বারবার কিন্তু অনুরোধ করে আসছিলেন। আজও একইভাবে বিষয়টি তোলা হয়। যদিও এদিকে গতকাল সন্ধ্যায় আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে যে সরকারি প্রেস রিলিজ পেয়ে থাকি, সেই প্রেস রিলিজে মুখ্যমন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী বিরোধীদের বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। যথারীতি আজ যখন বিধানসভার বিষয়টি তুলে ধরা হয়, মুখ্যমন্ত্রী কিন্তু আবার অধিবেশনে দাঁড়িয়ে কিন্তু বিরোধীদের এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও কংগ্রেসের তরফে যে দাবিটি করা হচ্ছে এবং অধ্যক্ষের কাছে যে অধ্যক্ষ নিজে আজ সুদীপ বর্মন সুনির্দিষ্টভাবে বলেছেন কংগ্রেস বিধায়ক যে উনি যেন বিরতির সময় বিরোধী দলনেতা যে অভিযুক্ত মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, এদের দেখে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বিষয়গুলিকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়ার। কিন্তু অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আপাতত এই বিষয়ে দায়িত্ব নেননি। মুখ্যমন্ত্রী আহ্বান রেখেছেন, এরই মধ্যে কিন্তু গোটা বিষয়টি নিয়ে আবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিষয়টি নিয়ে বাদানুবাদ শুরু হয় মূলত মন্ত্রী রতনলাল নাথ, সুদীপ বর্মন এবং মন্ত্রী সুশান্ত চৌধুরীর মধ্যে। এই তিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে তীব্র বাদানুবাদ হয়। শেষ পর্যন্ত অধ্যক্ষের হস্তক্ষেপে অধিবেশন সদস্যরা শান্ত হন এবং যথারীতি রেফারেন্স পিরিয়ড শুরু হয়ে যায়। একেবারে সম্রাট, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ একদিকে এই প্রধান বিরোধী দল তারা যে জাত ইস্যু নিয়ে অভিযোগ তুলেছিল, তারপরে কিন্তু দেখা গেছে যে অধ্যক্ষের বিরুদ্ধে তারা নিরপেক্ষতার অভিযোগ তুলেছেন এবং তারপরে এই প্রধান বিরোধী দল অর্থাৎ সিপিআইএম তারা অধিবেশন বয়কট করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছিলেন তাদের উদ্দেশ্যে যে যাতে করে যে অবশিষ্ট দিনগুলি রয়েছে সেখানে যেন বিরোধী দল উপস্থিত থাকেন। কিন্তু আজকেও সেই ছবি ধরা পড়েছে, একেবারেই প্রধান বিরোধী দল শূন্য বিধানসভা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।